নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 8:30। সাধারণত সকালের দিকে একটু করে চা খাই, কিন্তু শরীরটা দুদিন বড় বিগড়েছে জানেন। প্রচণ্ড কাশি, সর্দি, হালকা হালকা জ্বর। ওই জন্য ভাবলাম আজকে একটু চা না খেয়ে আজ একটুখানি দুধ চা করি আদা দিয়ে ভালো করে। আজ আর একঘেয়ে ওই স্মুদি, স্যান্ডউইচ বা ওটস খেতে ইচ্ছা করছে না। আজকে দুটো মুড়ি মাখবো ভালো করে একটুখানি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে। বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে ওদেরকে সিরিয়াল দেবো। গতকালটা প্রায় না খাওয়ার উপরেই গেছে, কিন্তু এখন সকালবেলাতে দেখছি বেশ একটু খিদে খিদে কাটছে। বাইরেটাতে আজকে বেশ ভারী মিষ্টি হালকা রোদ উঠেছে, তাই এই 1 কাপ চা আর একটু মুড়ি নিয়ে গিয়ে বাইরে একটু বসবো, একটুখানি বাগানটায় থাকবো। ঘরটার মধ্যে থেকে থেকে মাঝে মাঝে যেন মনে হয় দমটা আটকে আসছে। আর তো কটা মাসই এই গরমকাল, হাতে গোনা হয়তো 1.5-2 মাস, তারপরই তো শুরু হয়ে যাবে ঠান্ডা, বাইরে বেরানো হয়ে যাবে বন্ধ। এই এবার একটু চা মুড়ি নিয়ে বাইরে গিয়ে বসবো আর আপনাদেরকে একটা গল্প বলবো। দুদিন আগেই একটা ঘটনা শুনলাম, কালই আপনাদের তা বলতাম, কিন্তু কালকে আর একদম বলার মতো অবস্থায় ছিলাম না। এত কাশি আর সর্দি হয়েছে, গলা দিয়ে কাল আওয়াজই বেরাচ্ছিল না। একটু গার্গেল করে করে এখন তবু একটু কথা বলতে পারছি। চলুন বাইরেতে গিয়ে চা মুড়ি খাবো আর আপনাদের ঘটনাটা বলি। নেহার বাবা তো এখন অফিসের কাজে ব্যস্ত সকালবেলার দিকে। সকালেও স্মুদি খেয়েছে, তা ওকেও একটুখানি ভালো করে আদা দিয়ে যখন চা করলাম, একটু ওকে চা আর মুড়ি দিয়ে আসি। ও তো প্রচন্ড ভালোবাসে এই চা মুড়ি খেতে। তবে সকালের দিকে সাধারণত খায় না, সন্ধ্যেবেলার দিকে একটু চা মুড়ি খেলে ভারী খুশি হয়। কিন্তু যা ব্যস্ত জীবন হয়ে দাঁড়িয়েছে ওর, চা মুড়ি যে আয়েস করে খাবে সেই সময় ওর আর নেই। তাই ও ওর মতো খাক, আর আমি ব্যাকইয়ার্ডে গিয়ে একটু বসি। বাচ্চারা যখন উঠবে তখন ওদেরকে একটুখানি সিরিয়াল দেবো। মানুষ যতই বড় হয়ে যাক না কেন, যতই তার নিজের ছেলেপুলে হয়ে যাক, কিন্তু এই শরীর খারাপের সময় কাউকে আর অত ভালো লাগে না জানেন। একমাত্র মনে হয় শুধু যদি আমার মা কাছে থাকতো ভালো হতো। চলুন এবার বাইরেটাকে বসি।